হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আছি সাভার থেকে আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভোরবেলায় কিন্তু চলে আসছি রান্না করার জন্য। রান্না করার এইদিকে হাঁড়ি পাতিলগুলো আমি আগের দিন রাতে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। এগুলো এখন জায়গা মতো রেখে দেবো। এদিকে মাছটা আমি ভিজিয়ে নিয়েছি, আর এদিকে সকালবেলা। তো সকালবেলা কিন্তু কিছুদিন যাবত হালকা হালকা শীত পড়ছে। তো আমি এই যে ফুলকপিটা ভালো করে কেটে নিয়েছি। ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। এর জন্য আমি এই যে মাছটা ভেজে নেব ভালো করে। ভিডিওর শুরুতে আপনাদের একটা রিকোয়েস্ট করে রাখছি, আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। তো যত সকালবেলায় উঠি না কেন কেমন করে যেন সময়টা কেটে যায়, আসলে সকালবেলা সময়ের সাথে পারাই যায় না। তো আমি কিন্তু ভোর 6টা থেকে রান্না শুরু করে দিয়েছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, এমনিতেও শরীরটা বেশি ভালো না। তো সকালবেলা কিন্তু ভালোই হালকা হালকা শীত পড়ে কিছুদিন যাবত। তো শীতটা কিন্তু এসেই পড়লো। তো শীতকাল কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। তো এদিকে যে ফুলকপি রান্না করবো, তার জন্য আমি এদিকে মাছটা ভেজে নেওয়ার পর সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম। আমি এখানে কিন্তু মশলাটা আগে থেকেই সবজির সাথে দিয়ে দিয়েছিলাম। এতে করে কিন্তু আমার কাছে সময়টা কম লাগে, মনে হয় আমি এভাবে রান্না করি। তো এদিকে আমি ফুলকপিটা কিছুক্ষণ রান্না করার পরে আমি এর মধ্যে কষানোর জন্য পানিটা অ্যাড করে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পরে চলে আসলাম। তো আমার ফুলকপিটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এখনকার ফুলকপি কিন্তু তেমন ভালো না, অনেকক্ষণ বই কষাতে হয়, না হয় সেই কাঁচাই থেকে যায়। এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল করবো রুই মাছের। তো পানিটা দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমার বাসার প্রায় 2-3 পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছে, তার জন্য সারাক্ষণই প্রায় শব্দ। তো আমি অনেক সময় ভয়েস দিয়ে দিয়ে কেটে দেই। তো আপনাদের কাছে যদি কোনো শব্দ যায় আমি তার জন্য আমি দুঃখিত। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। তো এদিকে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি যে মাছগুলো নামিয়ে নিয়েছি। তো এখন আমি যে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। একটু পরে খালা এসে মুছে দিয়ে যাবে। তো আমি ঝাড়ু দিইনি, শুধু উপর দিয়ে ক্লিন করে রেখেছি। তো এখন আমি চলে যাব আমার মেয়ের রুমে। মেয়ের রুমটা গুছানোর জন্য। তো মেয়ের রুমের পর্দাটা কিছুদিন যাবত আমি ধুতে চাচ্ছি। তো 2-3 দিন ধরে আমার হসপিটালে যেতে হলো, তার জন্য আমি কিন্তু এই কাজগুলো করতে পারিনি। তো আজকে পর্দাগুলো আমি নামিয়ে নিচ্ছি। একটু হালকা হালকা শীত পড়তেছে, শীতটা এসে পড়েছে, চেষ্টা করতেছি শীতের আগে এগুলো আমি ধুয়ে নিব। তার জন্য এই যে পর্দাগুলো আমি নামিয়ে এখন জানালাগুলো মুছে নেব। কিছুদিন যাবত আমি জানালাটা বন্ধ করে রেখেছি। তো এটা এই যে বাহিরে এই সাইডে কনস্ট্রাকশনের কাজ চলছে, তার জন্য মানে সারাক্ষণই শব্দ। জানালাটা বন্ধ করে রাখতে হয়, যেহেতু এই রুমে আরেকটা জানালা আছে। তো এদিকে জানালাটা মুছে নেওয়ার পরে আমি এই যে খাটটাও মুছে নিচ্ছি। তো এদিকে আমি সবকিছুই মেয়ের রুমে ক্লিন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন রুমটা কিন্তু একদম গুছিয়ে নিয়েছি আমি। তো মেয়ে চলে গেছে স্কুলে। তো সকালবেলা স্কুলে চলে যায় 7টার দিকে। তো এগুলো তার গুছিয়ে রেখে যেতে পারে না, আমাকে গুছিয়ে দিতে হয়। তো মেয়ের রুমটা গুছানোর পর এখন আমাদের রুমে চলে আসছে। আমার রুমটাও আমি গুছিয়ে নেব। তো এদিকে আমি অফ ক্যামেরায় আমি যে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন ড্রেসিং টেবিলটাও আমি মুছে নেব, কারণ বাইরে প্রচুর ধুলাবালি আসে, যেহেতু রাস্তার সাইডে।
বাসা। তো তার জন্য দেখা যায় যে প্রতিনিয়ত ধুলাবালি আসতেই থাকে। প্রায় প্রতিদিনই এগুলো আমার মুছে রাখতে হয়। তো সংসার কিন্তু একটা শান্তির জায়গা। তো সংসার যদি পরিপাটি গোছানো থাকে, থাকতে কিন্তু অনেক ভালো লাগে। সংসার অগোছালো থাকলে মনে অশান্তি কাজ করে। তো চেষ্টা করি ৩ বাচ্চা নিয়েও সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখার। তো এদিকে আমি বেডরুমটা গুছিয়ে নেওয়ার পরে কিন্তু চলে আসছি টেবিলটা মুছে নেওয়ার জন্য। তো টেবিলটা আমি মুছে নিচ্ছি। আমি কিন্তু সিম্পল জিনিসই থাকতে পছন্দ করি। তো আমি টেবিলে কিন্তু বেশি কিছু রাখিনি। তো এদিকে হালকা পাতলা জিনিসই আমি রেখে দিয়েছি। এদিকে খালা এসে ঘর মুছে দিয়ে গেছে। তো আমার ঘরের কাজ একদম শেষ। তো এদিকে আমি যে দুধটা সকালবেলা বের করে রেখেছিলাম। এখন এই দুধটা আমি কিছুটা বাচ্চাদের জন্য জাল দিয়ে নিব। তার জন্য আমি দুধটা ঢেলে নিচ্ছি আর বাকিটা আমি রেখে দিব ফ্রিজে। তো বাচ্চাদের জন্য কিন্তু গ্রাম থেকে দুধটা নিয়ে আসে। তো চেষ্টা করি সবাইকে ভালো জিনিস খাওয়ানোর জন্য, বাচ্চাদেরকেও। তো এদিকে আমিও দুধটা জাল করতে করতে 1 কাপ কফি বানিয়ে নিব। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।